Hello friends, welcome to our Esther Manga translation channel. তো আজকে আমরা এক্সপ্লেন করব I was born as a the demon lord's daughter chapter 20. তো আমাদের পার্ট হচ্ছে 29, ওকে। তো আমরা লাস্ট পার্টে দেখেছিলাম যে রিন এখানে বিপদে পড়ছিল আর এখানে কারাবানে এসে সেই বাঁচায় নিয়েছিল একটা ট্রোল মনস্টার এখানে রিনকে অ্যাটাক করতেছিল। তো রিনকে বাঁচানোর মনস্টারকে মেরে ফেলেছিল। তারপরে এখানে রিন অজ্ঞান হয়ে যায়, অজ্ঞান হয়ে যাওয়ার পর তারপরে চলে আসে ব্রেনের ভিতরে। এখানে ভাবতেছে যে এসব কি হচ্ছে। আর এখানে এই মহিলাটাকে, তো এই মহিলাটা আর কি রিনকে দেখে গেছে। তো রিন এখানে অবাক হয়ে এখানে তাকায় আছে যে সামনের দিকে, আর এখানে মেয়েটা এখানে দাঁড়ায় আছে রিনকে দেখ। তো রিন বলতেছে সে কে, এই রহস্যময় মহাকাশের মালিক। তো এই মেয়েটা এখানে রিনের হাত ধরে এখানে ভিতরে নিয়ে আসছে, তুমি কি 1 মিনিটের জন্য এখানে আসতে পারো। তারপর বলতেছে যখন সূর্য অস্ত যায়, মানে যখন ডুবে যায় তখন একবার অন্ধকার হয়ে যায়, তাই না। তো এরপর বলতেছে এইভাবেই তো এখানে আপনার হৃদয়টা অন্ধকার হয়ে। তো রিন এখানে হ্যারান হয়ে বলতেছে এই জায়গাটি কি, এটা কি আমার হৃদয়। তারপরে বলতেছে হ্যাঁ এটা ঠিক। তো রিন বলতেছে এই জায়গাটা যদি আমার হৃদয় হয় তাহলে আপনি কে, আর আপনি এখানে কি করছেন। আর এই মেয়েটা বলতেছে প্লিজ এখানে টাচ। তো এই মেয়েটা এখানে বলতেছে যে এই শিকলটা দেখতেছো এটা হচ্ছে গড এখানে আমাকে সিল করে চলে গেছে। তো এই শিকলটা এখানে টাচ করলে পরে এখানে ঠান্ডার ইলেকট্রিসিটি পড়বে। তো তুমি যদি এখানে চিকেন ফ্রাই হতে না চাও তাহলে এটাতে টাচ। তো রিন তো অনেক ভয় পেয়ে গেছে, তারপর বলছে না করবো না। তো এই মেয়েটা এখানে হেসে হেসে বলতেছে হ্যাঁ 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 কি ভীতু। তারপরে এখানে রিন বলতেছে কি আমার সাথে এখানে মজা করছিলে, তো আর মজা করবে না প্লিজ। তো রিন এখানে রাগ হয়ে বলতেছে এরকম জায়গায় তুমি কিসের জন্য মজা করতেছো। তারপর বলতেছে আমরা কোথায় কি হচ্ছে। তারপর রিন এখানে বলতেছে আমি জানি না যে আমি কে, আমার সাথে আমার হৃদয়ের ভেতর কি করতেছে এইসব আর কি জিজ্ঞাসা করতে। তো রিন এখানে আগের সব স্মৃতিগুলো মনে করে বলতেছে যে আমি জানি না আসলে কে, আর এইসব শুধু আমার আগের জীবন নিয়ে আমি খালি স্বপ্ন দেখি। তো এই মেয়েটা এখন বলতেছে যে আছে। এরপরে এখানে ওই মেয়েটা উঠে বলতেছে অতীতে আপনি যেমন ছিলেন তা এই বর্তমানে ভাবা। এরপরে বলতেছে বর্তমান সময় তুমি শুধু। তো এই মেয়েটা বলতেছে যে তোমার সাথে মানে সবচাইতে কাছের কে আছে, তো সেই সম্পর্কে চিন্তা করতে হবে। তোমার সাথে কে আছে যে তুমি জানো তোমার পাশে একজন এমন একজনের সাথে সবসময় থাকবে। তো এরপর রিন এখানে মনে পড়তেছে নাম, যে এখানে তার বর্তমান নাম রিন, আর তার বাবা এখানে তার সামনে দাঁড়ায় আছে, তার বাবা এখানে দেখতেছে। তো এরপর রিন বলতেছে বর্তমান সময়ে আমার সবচেয়ে কাছের লোক হচ্ছে আমার বাবা। তো এরপর বলতেছে সেই তোমার ব্যক্তি, মানে সেই তোমার মূল্যবান। তো রিনের সামনে যে মেয়েটা আছে সেই মেয়েটা বলতেছে বাবার সাথে ভালো ব্যবহার। তো কিছুক্ষণ পর এটা বলতেছে যে এটাই সময়, তো আপনার ঘুম থেকে ওঠার জন্য লোকের অপেক্ষা করছে। তো এই মেয়েটা এখানে থেকে চলে যাচ্ছে, আর এখানে রিন বলতেছে দাঁড়াও, তো আমি তো জানি না তুমি কে, তো তুমি কি তোমার নামটা বলতে পারো। তো এরপর ওই মেয়েটা বলতেছে যে আমার নাম আইরিন, মানে সেই ছোটবেলার আইরিনের নাম রাখা ছিল। তো এখানে রিন বলে ডাকে, তার মানে এটা হচ্ছে আইরিন। তো এই ওয়ার্ল্ডটা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে, আর এখানে রিন বলতেছে আমরা কি আবার দেখা করতে পারবো। মেয়েটা বলতেছে হ্যাঁ সময় হলে আমরা আবারও দেখা করতে পারবো। তো এখানে ওই মেয়েটা বলতেছে ঠিক আছে তাহলে পরে দেখা হবে। তারপরে এখানে খালি রিন বলে আওয়াজ আসতেছে বাইরে থেকে। তো এরপর বাইরের রুমে দেখানো হয়, রুমের ভিতরে এখানে আইরি আর কারাবান আর এখানে রিগা বসে বসে কাঁদতেছে রিনের জন্য। তো রিন কাঁদতে কাঁদতে বলতেছে যে এটা সবই আমার দোষ, আমি যদি সোজা পথে আবার চলে আসতাম তাড়াতাড়ি তাহলে এরকম কিছুই হতো না। তো এরপর রিনের সামনে এখানে রিগা বসে বসে কাঁদতেছে তার হাত ধরে। তারপর রাফেল বলতেছে রিন 4 দিন ধরে শুয়ে আছে, ঠিক আছে। তো ডিমান কিং বলেছিল সে যে বড় দুর্ঘটনার ঠিক আগেই মানে রিনকে এখানে নিয়ে আসা হয়েছিল। তো এরপর রাফেল বলতেছে এখানে রিনের কি হয়েছে, যে রিন কি সত্যি এখানে কোনো আঘাত পায় কিনা। তারপর এখানে হারচেন বলতেছে তুমি কি মনে করো, তুমি কি এখানে মাইলর্ডকে সন্দেহ করছো। তো তুমি কি জানো না মাইলর্ড এখানে রিনের সম্পর্কে কত ভালো অনুভব করেন, তো তুমি কি এসব কিছু জানো। তো এসব আর কি বলে রাগ করতেছে। আর এখানে রাফেল একটু থামা, আমি ঝগড়া করতে চাচ্ছি না এই সময়। তো এখানে রাফেল বলতেছে তুমি কেন তুমি জাদু ব্যবহার করতে দিচ্ছ না, তো আমার এখানে হেভেন এবং হেভেনের শক্তি এবং তোমার এখানে মন দিয়ে তুমি কিছুক্ষণেই তো তাকে ফিরে আনতে পারতে। তো হারচেন বলতেছে না এটা খুবই অসম্ভব। হারচেন বলতেছে যে রিন যাতে বিপদে না পড়ে, তো সেজন্য আমি তাকে অনেক যত্ন নিয়ে। হারচেন আর রাফেল এখানে একাই দাঁড়া আছে এইভাবে, আর এখানে কারা রিগা, তো তুমি বাসায় চলে যাও। রিগা বলতেছে কি, তো এরপর বলতেছে তোমার অপেক্ষা করতেছে বাসায়, আমি রিন আর এখানে আমি শুধু একা থাকতে চাই এখানে, তো তুমি বাসায় চলে যাও। তারপর এখানে রিগা এখানে অবাক হয়ে এখানে কাঁদতেছে। তারপরে এখানে নিরাশ হয়ে এখানে দরজা দিয়ে খুলে চলে যাচ্ছে বাইরে। তারপরে এখানে কারাবানকে দেখানো হয়, কারাবান এখানে ভাবতেছে সাইনের কথা।
তো কারাবান এখানে যে আমি মনে করি না যে আমি এটা পারবো। তো আমি এখানে কিভাবে আমি আমাদের প্রিয় রিনকে বিপদে ফেলেছি। তো আমি একটা ভালো বাবা। তো এরপর কারাবান বলতেছে যে রিনের হাত ধরে যে আমি একজন বাবা। তো এরপর কারাবানটা রিনের চোখ খুলে গেছে, তো এটা দেখে চমকে গেছে। তারপর এখানে রিনের উঠে দেখতেছে যে তার সামনে বাবা আসছে। তো এরপর রিন এখানে ঘুম থেকে উঠে তার বাবাকে দেখে বলতেছে, বাবা তুমি এখানে। তো কারাবান গেছে আর এখানে রিন বলতেছে, বাবা তুমি ঠিক আছো। তারপর এখানে কারাবান রিনকে জড়ায় ধরছে অনেকদিন পর। তারপর কারাবান বলতেছে রিনকে যে, তারপর রিন বলতেছে যে আমি ফিরে এসেছি বাবা। তো এখানে বাইরে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি হওয়ার পর এখানে অন্য একটা ওয়ার্ল্ডে চলে গেছে। এখানে পূর্বে এখানে মাকিয়া। তো এরপর এখানে বলতেছে না যে নেকড়েরা এখানে দলে শিকার করে এখানে। তো এখানে কেউ বসে এখানে গ্লাসে শরবত খাচ্ছে। তো এরপরে এখানে মেয়েটা এখানে মেয়ে নাকি ছেলে বুঝছে না। তো এখানে বলতেছে এটা পূর্ব মানে পশ্চিমের উল্টো ট্রেডুকের রাজা মানে কিং। তো এরপর বলতেছে নেকড়েরা এখানে দলে শিকার করে কারণ তারা অনেক বেশি মাংস খেতে পারে। তো এরপরে এই লোকটা এখানে বলতেছে যে আমি কি পাবো। তারপরে বলুন শয়তান। তাই কি বলতেছে মানে এটা একটা শয়তান। আর বলতেছে তুমি যা চাও আমি তাই। তো এই শয়তানটা এটা হতে পারে যে জন্ম নিয়েছিল, তো সেই সময় আর কি এই শয়তানটাকে দেখানো হয়েছিল। এরপর বলতেছে যে তুমি আর আমি মিলে এখানে পুরো মাংসটাই খাবো, তাই কি বলতেছে। আর এটা এই চ্যাপ্টারটা এখানে শেষ। মাথা কিছু বুঝলাম। তো আজকের জন্য এই পর্যন্ত লাইক করে দেবেন। আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন।